অনলাইনে কাজ করেন এবং Google Drive ইউজ করেন না এমন মানুষজন খুঁজে পাওয়া মুশকিল। আজকের এই ভিডিওতে আমি Google Drive এর ১০ টি এমন টিপস শেয়ার করব যেগুলা হয়তো আপনি জানেন না এবং এই হ্যাকস গুলা আপনার Google Drive ইউজকে আরো ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট করে তুলবে। তো আমরা Google Drive এ অ্যাক্সেস পাই একটা Google Gmail অ্যাকাউন্ট থাকলেই আমাদেরকে ১৫ জিবি ফ্রি দেওয়া হয় Google Drive এ। সো এটা হচ্ছে drive.google.com। সো আমি আমার Google Drive এ আছি। সো আপনিও এখানে আমি বুকমার্ক করে রাখছি ইজি অ্যাক্সেস এর জন্য। তো আপনার Google Drive এ যাওয়ার তো আপনি যদি যেতে চান তাহলে আরেকটা উপায় হচ্ছে Google Drive লিখে সার্চ দেন এবং Google Drive এ ঢুকেন। তাহলেও হয়ে গেল Google Chrome থেকে। সো আমরা গো টু Google Drive এ দিলেও আপনি আপনার Google Drive এ আসতে পারবেন। সো এখন আমরা ট্রিক্স এবং টিপস শেয়ার করব। সো ১ম টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে অনেক সময় আছে আমরা আমাদের কোনো একটা কাজ করতেছি। ঠিক আছে? আমরা মনে করেন এটা আমার একটা Shopify স্টোর। আপনি হয়তো আ আপনার কোনো প্রজেক্ট করতেছেন বা কোনো এক জায়গায় ব্রাউজ করতেছেন বা কাজ করতেছেন। হঠাৎ আপনার মনে হলো যে আপনার একটা Google ডকুমেন্ট অথবা Google শিটস খোলা দরকার। কোনো একটা নতুন কিছু লেখার জন্য। সো আপনি যেটা করবেন যে আবার এখান থেকে Google Drive এ অ্যাক্সেস করবেন। Google Drive এ অ্যাক্সেস করবেন, Google Drive এ আসবেন অথবা আপনার ফোল্ডারে যাবেন। গিয়ে এখানে রাইট ক্লিক করে আপনি এখান থেকে নতুন একটা ডকুমেন্ট খুলবেন। এইটাই করবেন আপনি। সো এখানে দেখেন মাল্টিপল ক্লিক লাগতেছে। কিন্তু আমরা এটা শর্টকাটে করতে পারি। কিরকম? জাস্ট আমার এখন মনে হচ্ছে আমি কাজ করা অবস্থায় মনে হলো যে এটা Google ডকুমেন্ট খোলা দরকার। আমি এত ক্লিক না করে আমি জাস্ট নতুন একটা ট্যাবে যাবো। আমার Google Chrome ব্রাউজার হতে হবে অবশ্যই। Google Chrome ব্রাউজার। সো এখানে এসে আপনি জাস্ট লিখবেন doc.new ওকে? নিয়ে এন্টার প্রেস করবেন। দেখবেন সাথে, সাথে একটা Google ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। সো আপনাকে Google Drive এ গিয়ে রাইট ক্লিক করে আরেকটা Google ডকুমেন্ট খোলার প্রয়োজন হলো না। আমরা জাস্ট নতুন ব্রাউজার খুলে doc.new লিখেই একটা নতুন ডকুমেন্ট খুলে ফেলতে পারলাম। ঠিক একইভাবে sheets.new লিখলে আমাদের কি হবে? একটা নতুন Google Sheets ওপেন হয়ে যাবে। সো এইভাবে আমরা কি করতে পারি? দুই এ যেকোনো ব্রাউজারে এসে এই ২ টা কিওয়ার্ড লিখে সার্চ দিয়েই একটা Google ডকুমেন্ট অথবা Google Sheets নতুন ফাইল খুলে ফেলতে পারি। তো টিপস নাম্বার ২ হচ্ছে ভয়েস ডিকটেশন মানে ভয়েস দিয়ে টাইপিং করা। তো এটা হয়তো অনেকে জানতে পারেন আবার নাও জানতে পারেন। সো আমরা আপনি যেকোনো আগের মতোই আমরা এখানে doc.new দিয়ে একটা নতুন ডকুমেন্ট নেই। ডকুমেন্টে গিয়ে আমরা এখন এখানে আসলাম এসে আমরা এইটা রিনেম করে দিতে পারি যে Google ডকুমেন্ট অথবা এখানে এটা লোড হচ্ছে। সো আমি এখানে লিখে দেই ভয়েস ভয়েস টাইপিং ওকে। সো আপনার হয়তো কোনো একটা আইডিয়া মাথায় আছে অথবা আপনি কোনো বই থেকে কোনো কোটেশন Google ডকুমেন্টে এড করে কোনো প্রেজেন্টেশন করতে চাচ্ছেন বা Google ডকুমেন্টস লিখতে চাচ্ছেন। যেকোনো কিছু একটা বানাতে চাচ্ছেন। সো অথবা আপনার Facebook পোস্টটাকেই আপনি Google ডকুমেন্টে ভয়েস দিয়ে টাইপ করতে চাচ্ছেন। সো আমরা এখানে এসে টুলস এ যাবো। গিয়ে এখানে একটা অপশন পাবো আমরা ভয়েস টাইপিং। সো ভয়েস টাইপিং এ ক্লিক করার পর আপনি ল্যাঙ্গুয়েজটা চুজ করতে পারবেন। সো এখানে আপনি ইংলিশ ইউএস বাই ডিফল্ট সিলেক্ট আছে ইউনাইটেড স্টেটস এর। আপনি একটু নিচের দিকে গেলে আমরা বাংলাও পাবো। যেমন এখানে গেলে আমরা বাংলা, বাংলাদেশ এটা সিলেক্ট করে আমরা এই মাইক্রোফোনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কথা বলতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে Shopify এর কয়েকটা টিপস শেয়ার করব। যেগুলা জানলে আপনার Shopify এ কাজ করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমার নাম জাহিন শাহরিয়ার। লাস্ট ৪ বছর থেকে আমি Shopify নিয়ে কাজ করতেছি। এরপর আমরা স্টপ বাটনে ক্লিক করে বন্ধ করে দিব। এখন দেখেন সবগুলা কিন্তু সঠিক আসে নাই। যেমন Shopify এর এফ চ এ ফ চলে আসছে, এখানেও প আসছে কিন্তু এখানে ফ আসছে। এরকম কিছু, কিছু প্লাস এখানে কিন্তু কোনো ফুল স্টপ বা এগুলা কিছু থাকে না। আপনাকে জাস্ট এরকম শেয়ার করব এরকম এন্টার দিয়ে স্পেস তৈরি করতে হবে। ঠিক আছে? কিন্তু ইংলিশটা একটু বেশি অ্যাকুরেট আসবে। সো আমরা এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটস করে দেখি যে ইংলিশের অ্যাকুরেসি কেমন। Hello, in this video, I am going to teach you how to create a Shopify store from scratch. In this step-by-step tutorial, I will show you how you can create a branded one product store in next 60 minutes. So let's begin without any delay. সো এখানে দেখেন এইটার কিন্তু অনেকটাই একুরেট। আমি কোন ধরনের মিস্টেক দেখতেছি না। যদি আপনি ইংলিশটা ভালো বলতে পারেন, এখানে ইংলিশটাই বেশি একুরেট আসবে। সো এইভাবে আপনি ভয়েস দিয়ে আপনার টেক্সট গুলাকে অথবা একটা কোটেশন হয়তো আপনি Google ডকুমেন্টে আনতে চাচ্ছেন কোন বই থেকে জাস্ট পড়লেন এটা চলে আসলো। বাংলা বললেন চলে আসলো এবং বাংলাতে হয়তো কিছু কারেকশন আমাদের করা লাগতে পারে। সো এই জিনিসটা আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। সো এইটা হচ্ছে Google Docs এর ভয়েস দিয়ে টাইপিং করার বিষয়টা।
এখন আসি আমরা টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হচ্ছে Google Docs এর বিভিন্ন শর্টকাট আছে। শর্টকাট গুলা কিভাবে আপনি অ্যাক্সেস করবেন? Google Docs এ আসবেন, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ মারবেন। ঠিক আছে? ফরওয়ার্ড স্ল্যাশটা আপনি শিফটের পাশেই পেয়ে যাবেন, এন্টার শিফটের পাশেই ফরওয়ার্ড স্ল্যাশ মারলে এখানে Google Docs এর শর্টকাট গুলা দেখাবে। এখন দেখেন আপডেট হয়ে যাবে Google Docs এর শর্টকাট গুলা আগস্টের ১ তারিখ থেকে। আমরা চাইলে এখনই আপডেট করতে পারবো অথবা পুরনো Google Docs এর শর্টকাট গুলা ইউজ করতে পারবো। ওকে। সো এখানে যে Google Docs এর শর্টকাটটা বেশি আমার মনে হয় যে এটা ইফেক্টিভ সেটা হচ্ছে রিনেম করা। মনে করেন এই ফাইলটা আমি Google Docs ডকুমেন্টের এই ফাইলটা আমার রিনেম করা দরকার। তো আমরা কি করি? 3 ডটে ক্লিক করি, তারপর রিনেম এ ক্লিক করি। তারপর রিনেম করি। ওকে। সো এইটা আমরা কয়েকটা ২ টা ক্লিক করা লাগলো। কিন্তু আমরা যদি শর্টকাট ইউজ করি তাহলে এটা সিলেক্ট করব, এন এ ক্লিক করব। দেখবেন এই রিনেম এর পপআপটা সরাসরি চলে আসলো। সো আমাকে একই কাজ ২ বার করতে হলো না। আরেকটা হতে পারে যে ডকুমেন্ট কপি পেস্ট করা। সো এটা কিভাবে করে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে? এখন দেখবেন যে এইটার একটা কপি ভার্সন কিন্তু এখানে তৈরি হয়ে গেল। ওকে? সো এইভাবে আমরা এই যেটা আমরা বেশি সবসময় বেশিরভাগ ইউজ করে থাকি, সেগুলা আপনি এই কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখান থেকে দেখে নিতে পারেন। আর যেটা যেহেতু এটা আপডেটই চলে আসবে, ওকে? তাহলে এইটা আপডেট করে নেয়াই বেটার। কারণ তখন আর পুরাতন এগুলা কাজ করবে না। সো আপনি আপডেট এ ক্লিক করে আমরা আপডেট নাও এ ক্লিক করে আমরা এখন কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ এ ক্লিক করে আমরা দেখে নিতে পারি যে নতুন আপডেটে আ রিনেম এর বিষয়টা কিরকম? আগে ছিল শুধু এন, এখন কিরকম দেখি আমরা। সো এটা লোড হচ্ছে আপাতত যার কারণে আমাদের এই প্যানেলটা আর আসতেছে না। সো আমরা একটু অপেক্ষা করতে হবে হয়তো। তো এটা রিলোড হচ্ছে। সো এখন দেখেন আবার চলে আসছে। সো এইটা এগুলা হচ্ছে নতুন। সো আমরা এখন রিনেমটা দেখি কিরকম কি আপডেট আসলো। আগে ছিল শুধু এন, এখন হচ্ছে কন্ট্রোল অল্ট এন। ঠিক আছে? এইটা দিয়ে আপনি করতে হবে। সো আমরা দেখি এটা কাজ করে কিনা। সো আমরা এটাতে আসি। কন্ট্রোল অল্ট এন। দেখেন রিনেম পপআপ চলে আসছে। সো যেহেতু আপডেট তারা করেই ফেলবে ১ আগস্ট থেকে তাই নতুনটার সাথে অভ্যস্ত হওয়াটা উচিত। সো এরকম আপনি শর্টকাট ইউজ করে অনেক জিনিসকে ২ ক্লিকে করা লাগতো। যেমন এইটাতে ক্লিক করতেন, রিনেম করতেন, এটাতে ক্লিক করতেন, মেইকে কপি করতেন। সো সেইম একই জিনিস আমরা কি করলাম? জাস্ট একটা শর্টকাট দিয়ে করে ফেললাম। ওকে। এখন আসি আমরা টিপস নাম্বার 4। সো টিপস নাম্বার 4 হচ্ছে যে Google Docs এ আমরা বিভিন্ন ইমেজ থেকে একটা টেক্সটকে কি করতে পারি? এক্সট্রাক্ট করে নিতে পারি। সেটা কিরকম? জাস্ট Google Drive এ আমাদের আসতে হবে প্রথমত। আসার পর আমরা এখানে আমাদের ফাইলটা আপলোড করে নিতে হবে। সো আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা আ যেকোনো ড্রাইভে যাব। আ গিয়ে আমরা রাইট ক্লিক করব। করে ফাইল আপলোড করে ওই ইমেজটাকে আগে Google Drive এ আপলোড করে নিতে হবে। সো আমি দেখেন একটা রেস্টুরেন্টের একটা বেসিক রিসিট এখানে আপ আপ আপলোড করেছি। সো এখানে দেখেন এটা আপলোড হচ্ছে। এখন আপলোড হয়ে গেছে। সো আমি এখান থেকে রিসেন্ট এ যাব। গিয়ে আমরা দেখব যে ইমেজটা চলে আসছে। সো এই ইমেজের 3 ডটে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা একটা অপশন পাবো। সো 3 ডটে আমরা ক্লিক করি। ওপেন উইথ। এই ওপেন উইথ এ আমরা কি পাবো? Google Docs পাবো। সো আমি যদি ওপেন উইথ Google Docs দিয়ে দেই, তাহলে ছবিটা দেখেন দেখতে আপনি ওপেন হলেই আমরা দেখতে পারবো যে দেখতে কিরকম ছিল। সো এখানে ওপেন হচ্ছে। আ এই ছবিটাকে আমরা Google Doc দিয়ে ওপেন করতেছি। সো এখানে দেখেন এইটা ছবি লোড হয়নি। ইমেজটা লোড হচ্ছে আসলে। সো এখানে ছবিটা উপরে দেখাবে আর এখানে দেখেন ছবি উপরে আছে। ছবিটা এখনো লোড হয়নি। লোড হলে আমরা দেখতে পারবো। এই দেখেন ছবিটা উপরে আছে। এবং ঠিক এই ছবির, ঠিক আছে? যত টেক্সট আছে যেমন কাস্টমার নেম, কি অর্ডার করছে কাস্টমার সবগুলা টেক্সট কিন্তু এখন এডিটেবল। ঠিক আছে? সো অনেক কাজে এটা লাগতে পারে। যেমন আমরা অনেকে Shopify স্টোরে কাজ করি। তো অনেক সময় Shopify স্টোরের প্রোডাক্টের ফিচার এইগুলা হয়তো কোনো একটা ইমেজে দেওয়া। সো আমার ওইগুলা এক্সট্রাক্ট করে ডেসক্রিপশন এ এড করা দরকার। সো হয়তো আমাকে দেখে টাইপ করা লাগতো। এটা এইরকম ওপেন করে আমি টেক্সটটাকে এখান থেকে জাস্ট এইরকম কপি করে আমার Shopify স্টোরে নিয়ে যাব। ওকে? অথবা আপনার কোনো এডিটিং এর জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। সেইম একইভাবে আপনি পিডিএফ থেকেও, ঠিক আছে? পিডিএফ থেকেও আপনি টেক্সট গুলাকে এক্সট্রাক্ট করতে পারেন। সো আমার এখানে বিভিন্ন পিডিএফ আপলোড করা আছে। সো আপনার একটা পিডিএফ ফাইল থাকতে হবে, না হলে হবে না। সো পিডিএফ পিডিএফ আ থাকতে হবে, না হলে কিন্তু হবে না। সো পিডিএফ এ দেখেন এই যে পিডিএফ, এই পিডিএফ এ আমি রাইট ক্লিক করব আমরা। করে আমরা এখানে ওপেন উইথ দিয়ে সেইম একইভাবে Google Docs এ ক্লিক করে আমরা কি করব? ওইটাকে ওপেন করে নিব। দেখবেন যে এই টেক্সট গুলা
এখানে চলে আসছে ওই পিডিএফ থেকে। সো পিডিএফ আবার ইমেজ হলে হবে না কিন্তু। ঠিক আছে? আপনি হয়তো কোনো পিডিএফ এ কোনো কিছু এডিট করে নিজের মতো ওইটাকে বানাতে চাচ্ছেন, এরকম হতে পারে। সো ইমেজ হলে তখন আবার ওইটাকে আলাদাভাবে এক্সট্রাক্ট করা লাগতে পারে। সো এখানে দেখেন প্রতিটা জিনিস এখন এডিটেবল। ওকে? সো ইমেজ আর টেক্সট, ইমেজ থেকে টেক্সট অথবা পিডিএফ থেকে টেক্সট গুগল ডকে আপনি ইজিলি এই আ পদ্ধতি ফলো করে নিয়ে আসতে পারবেন। এখন হচ্ছে টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5 হচ্ছে, মনে করেন আমাদের অন দা গুগল ডকসে আ একটা ফোল্ডারের ভিতর আমরা অনেকগুলা ফোল্ডার তৈরি করি। যেমন আমার system.io টেমপ্লেটস লাইব্রেরি। আমি একটা টেমপ্লেটের প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। সো এখানে দেখেন অনেকগুলা ফোল্ডার এটার ভিতর আছে। মানে এটার অনেক সাবসেকশন থাকে। যেমন আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে হয়তো ক্লায়েন্টের অ্যাক্সেস একটা, আপনার থিম একটা ফোল্ডার, হয়তো এলিমেন্টর একটা ফোল্ডার। সো আপনি চাইলে ফোল্ডার গুলোকে এরকম 3 ডটে ক্লিক করে একটা আ ভিন্ন কালার দিয়ে অর্গানাইজ এ ক্লিক করে ভিন্ন কালার দিয়ে আইডেন্টিফাই করে রাখতে পারেন। হয়তো আপনার কাজের জন্য একটা ফোল্ডার, একটা হচ্ছে অনগোইং, প্রায়োরিটির বেসড এ লাল দেওয়া, এরকম দিয়ে আপনি এটাকে একটা সুন্দর লুক দিলেন জাস্ট। ঠিক আছে? এইটা এত ইউজফুল না, কিন্তু অনেকে এটা ইউজ করে। এখন আমরা আসি টিপ নাম্বার 6। সেটা হচ্ছে যে এই ফোল্ডারের ভিতর মনে করেন একটা ফাইল আছে যেটা আমি সিউর যে এই ফোল্ডারের ভিতর আছে। ওকে? এই ফোল্ডারের ভিতর আছে। কিন্তু আমি এখন এই ফোল্ডারের ভিতর আছে, কিন্তু এই ফোল্ডারের কোন সাব ফোল্ডারের ভিতর আছে আমি সিউর না। কিন্তু আমার মনে আছে যে আমি এটসি রিলেটেড কোন একটা ডকুমেন্ট এই ফোল্ডারের ভিতর লিখেছি। কিন্তু এখন আমি সিউর মনে করতে পারতেছি না কোন ফোল্ডারের ভিতর। সো এখন যদি প্রতিটাতে যাই এবং খুঁজি তাহলে কিন্তু অনেক টাইম লাগবে। প্লাস আমি যদি এই সার্চ বারে এটসি লিখি তাহলে আমার Google ডকুমেন্টস এ এটসি রিলেটেড যত ডকুমেন্ট আছে সব দেখাবে। আমি চাচ্ছি যে এই সিস্টেমই ফোল্ডারের ভিতর যত এটসি রিলেটেড যে ডকুমেন্ট আমি লিখেছি শুধু ওইগুলা আমাকে ফিল্টার করে দেখাক। তো আমরা এটা কিভাবে পাবো? এই 3 ডটে এইখানে এরোতে ক্লিক করব। করে আমরা এখানে যাব, অর্গানাইজ এ যাব। না, ফোল্ডার ইনফরমেশন এ যাব। গিয়ে এখানে দেখব, ক্লিক করব সার্চ উইথিন। তাহলে আমাদের পুরো ফোল্ডারে, পুরো Google Drive এ সার্চ না করে এই ফোল্ডারের ভিতর শুধু সার্চ হবে। সো এটাতে ক্লিক করার সাথে, সাথে একটা ফিল্টারের মতো এপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? আর এখন আমি সার্চ বারে যা লিখবো শুধু এই ফোল্ডার থেকে এই সার্চ হিস্টরিটা দেখাবে। সো আমি এটসি লিখে সার্চ দিলাম। দেখেন এই ফোল্ডার রিলেটেড এটসির যে ২ টা ডকুমেন্ট আছে ওইগুলা কিন্তু আমার কাছে ইজিলি চলে আসছে। ওকে? এবং এখানে এইটাও দেখতে পারতেছি। একটা হচ্ছে system.io টেমপ্লেট লাইব্রেরির প্যারেন্ট ফোল্ডারে আছে। আরেকটা আছে রিয়েল এস্টেট এজেন্ট টেমপ্লেট এই ফোল্ডারের ভিতর। সো আপনি দেখেন আপনার যে এই রিলেটেড ফাইলগুলা রাখছিলেন সেগুলা কিন্তু ইজিলি আপনি এখান থেকে ট্র্যাক করে ফেলতে পারলেন। এটা হচ্ছে টিপ নাম্বার 6। এখন আমরা টিপ নাম্বার 7 নিয়ে আলোচনা করব। টিপ নাম্বার 7 হচ্ছে সেভ টু গুগল ড্রাইভ, একটা ক্রোম এক্সটেনশন। সো আপনি লিখবেন সেভ টু গুগল ড্রাইভ এক্সটেনশন। ওকে? তো একটা ক্রোম এক্সটেনশন চলে আসবে। ওইটাকে আমরা আমাদের ক্রোমে এড করে নিব। তো আমরা দেখব যে এটার কাজ আসলে কি। সো আমরা এড টু ক্রোম দিলাম। দেওয়ার পর এড এক্সটেনশন দিলাম। ওকে? এখন এটা দেখেন এড হচ্ছে এখানে। ওকে? সো এখানে এড হয়ে গেল। তো এখন আমরা সার্চ করে আমরা অনেক সময় অনেক ডিটেইলস খুঁজে বের করি। সো আমরা এখান থেকে নিচের দিকে যাব এবং সেভ টু গুগল ড্রাইভ এই অপশনটাকে, এই ক্রোম এক্সটেনশনকে আমরা এখানে ড্রাগ করব। তো এখন আমরা সার্চ করব, যেকোনো কিছু লিখে যদি আমরা সার্চ করি, যেমন আ রাজ শারমানি বুক। ওকে? মনে করেন যেকোনো একটা বইয়ের আমরা ইনফরমেশন খুঁজতেছি। সো আমার এই বইয়ের একটা কভার পিকচার দরকার সেভ করার জন্য। সো আমি এই বইয়ের কভার পিকচার পেলাম, এটা রকমারিতে এভেইলেবল আছে। সো আমি বইটার কভার পিকচারটা সেভ করে রাখতে চাচ্ছি। সো আমি কি করব? রাইট ক্লিক করব। করে এটাকে দিব ওপেন ইন নিউ ট্যাব। তো আমি জাস্ট এটাকে সেভ করে এখানে দেখেন চলে আসছে। কিন্তু এখানে আমরা এই অপশনটাতে ক্লিক করব। সেভ ইমেজ টু গুগল ড্রাইভ। ওকে? সো সেভ ইমেজ টু গুগল ড্রাইভ দিব। দেওয়ার পর এই ইমেজটা গুগল ড্রাইভে এড হয়ে যাবে। সো আমরা এখন যদি ক্লোজ করে আমার গুগল ড্রাইভে যাই, তাহলে আমরা রিসেন্টে গেলে পাবো যে ইমেজটা এখানে চলে আসছে। সো আমার হয়তো এই এই ইমেজটা, বইটার নাম কি সেটা সেভ করে রাখা দরকার ছিল একটা ইমেজ সহ। সেটা আমি সেভ করে রাখলাম। সেইটা কিভাবে আপনি অনেক কিছুর জন্য রিসার্চ করার জন্য অনেক ইমেজ হয়তো রিসার্চ করতেছেন ডিজাইনার হিসাবে, ইন্সপাইরেশন হিসাবে। সেগুলাকে আপনি জাস্ট ওপেন ইন নিউ ট্যাব করে সেভ টু গুগল ড্রাইভ দিয়ে দিলে এই এক্সটেনশনের মাধ্যমে, ঠিক আছে? এই এক্সটেনশনের মাধ্যমে সেভ টু গুগল ড্রাইভ দিয়ে দিলেই সেটা অটোমেটিক গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। এখন আসি আমরা টিপ নাম্বার 8। টিপস নাম্বার 8 হচ্ছে
আপনি চাইলে আপনার Google Drive-এর সবগুলা ফাইলকে অফলাইনে এভেইলেবল করে রাখতে পারবেন। যাতে আমাদের এই যে ৭ দিনের মতো ইন্টারনেট ছিল না, তখন যাতে আপনি ওইগুলা এডিট করতে পারেন। ওকে? ইনফরমেশন এড করতে পারেন। আবার যখন নেট আসবে ওইগুলা অটোমেটিক সিঙ্ক হয়ে কি হবে? আবার আপলোড হয়ে যাবে অনলাইনে। সো এইজন্য আমাদের এই সেটিং আইকনে যাবো, সেটিং এ যাবো। গিয়ে আমরা এই জেনারেল থেকে একটু নিচের দিকে এসে আমরা নিচের দিকে এসে এখানে অফলাইন দেখেন, অফলাইনের এটা চেক মার্ক দেওয়া আছে। ক্রিয়েট ওকে। সো এটা চেক মার্ক দেওয়া থাকতে হবে। এখন আমরা এইটাতে ক্লিক করে আবার এখানে চলে যাব। আমাদের Google Drive এ গিয়ে আমরা এইটাতে ক্লিক করব। রেডি ফর অফলাইন। এরপর আমরা ক্লিক করব প্রিভিউ। সো অফলাইন টার্নড অন। তো এরপর দেখেন আপনার যতগুলা ডকুমেন্ট গুলা সব অফলাইনে আপনি এডিট করতে পারবেন। সো আপনি এখন ওপেন করে যদি এটা এডিট করেন এবং আপনার ইন্টারনেট থাকে, ইন্টারনেট আসার সাথে, সাথে এটা অনলাইনে আপডেট হয়ে যাবে। সো আমি এটাকে জাস্ট টার্ন অফ করে দিব। কারণ বর্তমানে আমাদের এটা কি হচ্ছে? প্রয়োজন নাই। সো এটা হচ্ছে টিপ নাম্বার ৮। এখন আসি আমরা আরেকটা টিপ নাম্বার ৯। সেটা হচ্ছে যে Google Drive এ আমরা চাইলে যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করি লেখার সময়, সেগুলাকে আমরা ফিক্স করতে পারি। যেমন I am going to school, school এরকম লিখলাম। আমরা বানানে একটা ভুল লিখলাম। আ প্র্যাক আ প্র্যাকটিস। সো এখন আমরা এটাকে যদি এরকম হাইলাইট করি বা সবগুলা টেক্সট হাইলাইট করি আমরা, এখানে হেল্প এ গিয়ে সার্চ মেনু আইটেমস থেকে আমরা লিখব যে আমরা কোনটা দরকার। সো আমরা লিখব গ্রামার, লেখার পর চলে আসবে যে ইস শোয়িং স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। সো এখানে দেখেন দেখাচ্ছে যে স্কুল বানান ভুল, সো আমি অ্যাকসেপ্ট দিব। প্র্যাকটিস বানান ভুল, সো আমি অ্যাকসেপ্ট দিব। সো এই ২ টা বানান কি হলো? Google Drive থেকে আমাদেরকে ঠিক করে দিল। সো এভাবে যদি আপনি কোনো ডকুমেন্ট লিখেন তাহলে এই Google Chrome এর যে এক্সটেনশন গুলা আছে, ওইগুলা দিয়ে আপনি ইজিলি এইটাকে কি করে ফেলতে পারবেন? ফিক্স করে ফেলতে পারবেন। তো টিপস নাম্বার ১০ হচ্ছে আমরা যদি কোনো একটা ডকুমেন্ট ওপেন করি, তো এই ডকুমেন্টটা যদি আপনি ওপেন করি এবং আমাদের যদি এইটার কোনো প্রিভিয়াস ভার্সন রিস্টোর করার দরকার হয়, তাহলে আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এইটার সকল ভার্সন গুলা দেখতে পারবো। সো এখানে যদি আপনি ক্লিক করেন এইটাকে আপনি এটার কপিও বানাতে পারবেন অথবা এটাকে রিস্টোর করতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখেন নতুন ভার্সন আজকে এর আগের ভার্সন ৮টা ২১ এ। সো আমি এইটাতে ক্লিক করে রিস্টোর দিস ভার্সন এ ক্লিক করব। এই বাটনে ক্লিক করে। সো রিস্টোর করে ফেলবো আমরা। সো দেখেন আগের ভার্সনটা চলে আসছে। সো আপনার যদি কোনো কারণে কোনো মিস্টেক হয়ে যায় তাহলে আপনি ওই ভার্সনটা রিস্টোর করে ফেলতে পারেন অথবা ওই ভার্সনের আরেকটা কপি তৈরি করে ফেলতে পারেন যেকোনো ধরনের রিস্ক এভয়েড করার জন্য। সো এই ছিল Google Drive নিয়ে শেয়ার করার ১০ টি টিপস অ্যান্ড ট্রিকস যেগুলো হয়তো আপনি জানেন বা জানেন না এবং জানলে হয়তো সেটা আপনার কাজের গতিকে Google Drives এ একটু বাড়াতে পারে। এবং এই টিপস গুলার মধ্যে কোনটা আপনার কাছে সবথেকে বেশি ইফেক্টিভ মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।